আপনি কে? তোমার নাম বলো। না, আগে তুমি 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 তাই বলি, পেটে পেটে এত মিস কল করা হচ্ছে। শোনো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, কল আমি আগে পেয়েছি। একটা মেয়েকে ভালো লেগেছে বলতে পারো না মুখ ফুটে? মিস কল করার কি আছে? আমি এতটাই খারাপ দেখতে? ভালো লাগে আপনাকে? তা নয়তো কি অন্য কাউকে? বিশেষ করে আমার না কাউকে ভালো লাগে না। আমাকেও না। ভেবে দেখিনি। ভেবে দেখো, কাল ঠিক 4টে নাগাদ আমাদের কলেজের বাইরে চার্চের সামনে আমি তোমার জন্য ওয়েট করব। ভেবে নাও, আমার কিন্তু উত্তর চাই, না হলে এই মিস কলের কথাটা আমি প্রিন্সিপালকে বলতে বাধ্য হব। চোখ বন্ধ করে ভাবো। হ্যাঁ, ভাবছি তো। বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরালা মনে করলে ভুল করবেন। ওপরওয়ালাকে সেটা পরেই জানতে পারবেন, তখন হাত কামড়াবেন। বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম। সেই তো সিরাজ জানতে পারলো। সিরাজ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে। তুমি বলে দিয়েছো ওকে? আমি কেন বলতে যাব? আমি তোমাকে বারণ করেছিলাম, আমি তোমাকে। সিরাজ, তুমি চলে যাচ্ছ? ওপরালা কে সেটা সময় প্রমাণ করে দিল। তুমি প্রমাণ করে দিলে। শুধু এটা বোঝাতে যে বড় গাড়ি আর কলেজের প্রেসিডেন্টের বাবার মেয়েই আসল অপরাধা। শুধু আমাকে ছোট করতে, অপমান করতে, এত কিছু করলে। তুমি জিতেছ, তাই আমি ফিরে যাচ্ছি। আমি কিচ্ছু করিনি সিরাজ। আমি তোমাকে দেখতে চাই আমাদের কলেজের টপার হয়ে। তার জন্য আমি যা কিছু করতে পারি। আমি দেখতে চাই তুমি এত বড় হও যে আমার এই ছোট সাহায্যগুলো কারোর চোখে না পড়ে, চোখে পড়ে শুধু তোমার সাকসেসটা। আই লাভ ইউ সিরাজ, আই লাভ ইউ। পুরো জমিটাই দখল করে নিয়েছো। সব জানতা না। তাই এবার কি করবে? হ্যাঁ? বিয়ে করবে আমায়? হ্যাঁ, নয়ন, করবো। কিন্তু তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা। আব্বু এখন কাজে যেতে পারে না, আর আমার পড়াশোনা করার জন্য অনেক ধারও পড়ে গেছে। তাছাড়া বোনদের বিয়ে দিতে হবে, আব্বুর চিকিৎসা করাতে হবে। আমি এটা চাকরি নিচ্ছি নয়ন। মানে আর পড়বে না? না, কুয়েতে একটা তেলের কোম্পানি আমাকে অনেকগুলো টাকা দেবে বলেছে। প্রথমে 2 মাসের ট্রেনিং দেবে বলেছে। তারপর? তারপর আবার কি? ওখানেই কোথাও একটা কাজ করতে হবে। বলে ফেলো। আমি আমার বাবাকে বলে। নয়ন, তুমি হিন্দু, আমি মুসলিম। ভাগ্যিস বললে, আমার তো মনেই ছিল না। মজা নয় নয়ন। নয়ন, তুমি আব্বুকে জানো না। আব্বুকে নিয়ে যত ভয়, আব্বু কিছুতেই এই ব্যাপারটা মেনে নেবেন না। আমাদের বিয়েতে কেউ রাজি হলো না, কেউ মেনে নিল না। করা হয়ে গেছে না, সেটা বাকি আছে? বাবা, বিয়ার যখন এনেছো তার মানে তো বাজার গরম। তাহলে বলো কি? বিয়ে যখন করনি তার মানে ছেলে জোগাড় করা হয়ে গেছে। ঠিক আছে? ছেলেটা খুব ভালো, হুম, আমাদের কলেজের টপার, কুয়েতে চাকরি পেয়েছে। ওকে। আর আমারও খুব ভালো লাগে ওকে। ভালো লাগে না ভালোবাসা? বাসা। তাহলে তো হয়ে গেল। তোর ভালোবাসা মানেই তো আমার ভালোবাসা। বাবা, কি? মজা করো না প্লিজ, আমরা ভীষণ সিরিয়াস। আরে আমিও তো সিরিয়াস। শুধু কি শুধু? ওর নাম সিরাজ। আসি। কোথা থাকে? ফারাক্কাতে। কোন গ্রহে? বাবা, সিরাজ একজন মানুষ, আর ও এই গ্রহতেই থাকে। তাহলে তো হয়েই গেল। আরে আমি তো এই কথাটাই জানতে চাইছিলাম। আরে বাবা, তুই তো এমন করে বলছিলি যেন অন্য কোনো গ্রহের জীব। মানুষ তো। বল কি করতে হবে? তোমাকে ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে বোঝাতে হবে যে আমিও এই গ্রহেরই মানুষ। ডান।
ঘুষ যখন দিয়েছো তখন আই হ্যাভ টু ডেলিভার দ্য গুডস। নাও টেক এ সিপ। টেনশন কমে বাবা টেক ইট, আদারওয়াইজ কি করে খাও, এটাই বেস্ট। চিয়ার্স। চিয়ার্স। আপনি এত বড় একজন মানুষ আমাদের এই গরিবখানায় এসছেন, ছোটখাটো ব্যাপার নয় নিশ্চয়ই। আমার মেয়ের জীবনটা এর সাথে জড়িত, সেই জন্যই। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে নয়নতারা আর আপনার ছেলে সিরাজ, ওরা দুজনে এক কলেজে পড়ে, সেখান থেকেই ওদের বন্ধুত্ব। কলেজ থেকে বন্ধুত্ব? কলেজে তো শুনেছি পড়াশোনা হয়। তো আসলে ওরা দুজনে দুজনকে ভালোবাসে, খুবই সিরিয়াস। ওরা বিয়ে করতে চায়। নিকাহ করবে? আগে তা করুক না। আপনার মতো এত বড় একজন মানুষ যখন এই গরিবখানায় তার মেয়েকে দিতে রাজি আছেন, তখন আমার আপত্তি করে। ওরা নিজেরাই সবকিছু ঠিকঠাক করে নিয়েছে তাহলে ভালো। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন না, কি শর্ত? আপনার মেয়েকে ইসলাম ধর্ম নিতে হবে।